সো আমাদের আসলে ওই পে করার যে ব্যাপারটা ওইটা আমাদের পক্ষে পসিবল হয় না অনেক সময়, কারণ অনেকেই আমরা হচ্ছে স্টুডেন্ট, আর ওইখানে হচ্ছে ডলার পে করতে হয়, এটা একটা বার্ডেন। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য রিসার্চ যেন আপনি আরেকটু ভালো করে শিখতে পারেন, এই প্রবলেমটা নিয়ে একজন কাজ করছেন, এবং গিটহাবে রিপোজিটরিটা 1 বছর আগেই উনি পাবলিশ করছেন, যেটার নাম হচ্ছে জিপিটি রিসার্চার। এবং এটা প্রতিদিন ওনারা আপডেট করে, শুধু একজন না, এখানে অনেকেই কাজ করছেন। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এই রিপোজিটরিটার আমি কথা বলতেছি, নাম হচ্ছে জিপিটি রিসার্চার। অ্যান্ড ওইখানে এই যে এনারা কাজ করছেন, সো টোটাল যদি বলি 1 2 3 4, সো 50, ধরেন হচ্ছে আপনার 48 জনের মতো, ঠিক আছে, বা এই তো 48 বা 42 এরকম। তো ওনারা হচ্ছে এই জিনিসটা তৈরি করছে, এটার নাম দিছে ওনারা জিপিটি রিসার্চার। এটা পুরোটা হচ্ছে আপনার এলএলএম এর উপর বেস করে, এবং এই জিনিসটার কাজটাকে খুবই ইন্টারেস্টিং কাজটা। তার আগে আমি যদি আপনাদেরকে একটু বুঝাই যে র্যাগ নামের কিছু একটা আছে, এই জিনিসটা আসলে কি। তো এটা যদি একটু আপনাদেরকে বুঝা দেই, আপনারা হয়তো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে কোয়েশ্চেন আপনারা করে ফেলবেন। তো আমি যদি আপনাদেরকে বলি, লেটস সে আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে কিছু একটা লিখে সার্চ দিলেন, লেটস সে ধরেন হচ্ছে এটা আপনি, আমি যদি বলি হচ্ছে, ধরেন এটা হচ্ছে চ্যাট জিপিটি, আপনি ওকে জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ মাই বার্থডে। সো ও তখন আপনাকে একটা অ্যান্সার দিবে, যে অ্যান্সারটা সবার ক্ষেত্রে সেম একটা অ্যান্সার আসবে। যদি এটা আপনিও এই প্রম্পটটা লিখেন যা আসবে, আমিও যদি এই প্রম্পটটা লিখি সেম জিনিসটা আসবে। সেটা হচ্ছে যে অ্যাজ আই ডোন্ট হ্যাভ ইউর ইনফরমেশন অ্যাক্সেস, সো আমি বলতে পারতেছি আপনার বার্থডেটা কবে। ও এটা সবাইকে বলবে যে আপনার বার্থডে, বা হচ্ছে আমি জানি না আপনার বার্থডে কবে, ডিরেক্ট বলে দিবে। তো এই যে প্রবলেমটা, আমার ইনফরমেশন ওর কাছে নাই, বাট আমি একজন মানুষ যার প্রতিনিয়ত অনেকগুলো ডকুমেন্টস নিয়ে ফোর্সে অনেকগুলো ডকুমেন্টস নিয়ে আমার কাজ করতে হয়। ধরেন আপনি একটা রিসার্চার, আপনার প্রতিদিন 15-20টা রিসার্চ পেপার পড়তে হয়, 15-20টা রিসার্চ পেপার থেকে হচ্ছে কিছু নলেজ এক্সট্র্যাক্ট করতে হয়। তখন আপনি হচ্ছে এই 15-20টা রিসার্চ পেপার কি থরলি পড়বেন, নাকি হচ্ছে জাস্ট স্পেসিফিক একটা জিনিস, যেমন এই পেপারটার মেথোডোলজিতে কী বলা হয়েছে এইটা জাস্ট আমাকে একটু বলো। এইরকম একজন যদি কাউকে আপনি পাইতেন, ধরেন আপনার কাছে 20টা পেপার আছে, আপনি বললেন আচ্ছা এই পেপারটার মেথোডোলজিটা আমাকে 4টা সেন্টেন্সের মধ্যে এনে দাও, ও আপনাকে এনে দিল। বা ধরেন আপনি হচ্ছে রিসার্চ করতে চাচ্ছেন যে জেনারেটিভ জেনারেটিভ এআই ইন পাবলিক হেলথ। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি নাম্বার ওয়ান, আপনি গুগল স্কলারে বেশ কিছু পেপার লিখে, বেশ কিছু টপিকের নাম লিখে এরকম লিখে সার্চ দিবেন গুগলে। তারপর আপনি গুগল স্কলারে যাবেন, তারপর আপনি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে জার্নালে যাবেন, গিয়ে হচ্ছে সার্চ দিবেন নলেজ নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি যদি বলি যে আপনি আরও অনেক অনেক রিসোর্স ইউজ করবেন, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, বিভিন্ন জায়গায় আপনি ঘোরাফেরা করবেন, শুধুমাত্র হচ্ছে এই জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন ইন পাবলিক হেলথ, অর্থাৎ পাবলিক হেলথের কোথায় কোথায় আমরা জেনারেটিভ এআইটা অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এই নলেজটা নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা জানি যে এইটা যদি হয় GPT-3, সো আমি যদি বলি GPT-3, দিস ইজ GPT-3, তারপর আমরা যদি বলি GPT 3.5, তারপরে যদি বলি আমরা GPT 4.0, হ্যাঁ, টিল নাও এটা যদি আমরা এভাবে বলি,
দ্যাট মিন্স ওর কাছে যে পরিমাণ ইনফরমেশন ছিল কম ছিল, ওর কাছে আরেকটু বেশি ইনফরমেশন আছে, অ্যান্ড ওর কাছে অনেক ইনফরমেশন আছে। দেন আসতেছে জিপিটি 5, যার কাছে আসলে আমি যদি বলি যে হিউজ ইনফরমেশন আছে। তো এই GPT-4 বা GPT-3.5 বা এগুলোর আপগ্রেডেড ভার্সন যেগুলো, ওগুলো কিন্তু আমরা ফ্রি অ্যাক্সেস করতে পারি না। আমরা চাইলেও কিন্তু ওগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। তাহলে এরা যে সিস্টেমটা তৈরি করছে, এই যে জিপিটি রিসার্চার এরা যে সিস্টেমটা তৈরি করছে, এইখানে আপনি জাস্ট একটা এপিআই কি ইউজ করে পুরো GPT-4-এর যে রিসার্চের যে ক্যাপাবিলিটিটা আছে, আপনি পুরোটা ইউটিলাইজ করতে পারবেন। তাহলে সেইটা কিভাবে, আমি জাস্ট আপনাদেরকে আজকে ওইটা একটু দেখাই দিব। দেন যদি আপনাদের ইন্টারেস্ট এদিকে হয় যে ভাই এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট কাজ করতেছে, কারণ এনএলপির হচ্ছে অনেক অনেক সাইড আছে, আপনি যেটা নিয়ে কাজ করতে চান। এখন এনএলপি হচ্ছে আপনার প্রচুর ইউজ করতেছে মানুষ এনএলপিতে। এনএলপি হচ্ছে এলএলএম। এলএলএম হচ্ছে সব জায়গায় এখন এলএলএম নিয়ে কাজ হইতেছে। সো ট্রেন্ডে গা ভাসানো যেটাকে বলে। বাট আপনি যদি অন্যদিকে যেতে চান, দ্যাটস গুড। তার আগে আমি এটা একটু আপনাদেরকে দেখাই নিই। সো এইটা আমি কি করছি, আমি হচ্ছে এটা ডাউনলোড করে রাখছি, ইভেন আমি যেখানে অ্যাড করে রাখছি ফাইলগুলো, জাস্ট হচ্ছে ক্লোন করে নিয়ে আসি। তো আমি যদি আপনাদেরকে ফাইলগুলো একটা একটা করে না দেখায়, জাস্ট এটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা দেখাই। এটা ডিপ্লয় করতে হয় কিভাবে সেটা আপনারা জানেনই। জাস্ট এই যে ইউভিকর্ন ইউজ করে, যে আমি যদি বলি যে ইউভিকর্ন ডট ইউভিকর্ন মেইন ডট অ্যাপ, জাস্ট এতটুকু রান করলে আমরা হচ্ছে এটার এই মেইন যে অ্যাপটা আছে এটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে ওপেন করতে পারতেছি। ওকে ফাইন। এটা আমাদের হচ্ছে এখন রান করতেছে এই ইউআরএলটাতে, যেহেতু লোকাল হোস্টে, সো আমরা লোকাল হোস্ট গেলেও পাইতাম। লেটস সে আমরা হচ্ছে এখানে এটা পেস্ট করি। এইটা হচ্ছে ওইটার ইন্টারফেসটা জিপিটি রিসার্চারের। তো এর কাজ কি? ধরেন আপনাদের মধ্যে কেউ একজন আছেন যিনি হচ্ছে রিসার্চ করতে চাচ্ছেন। ধরেন আপনি একটা সার্চ ইঞ্জিন তৈরি করবেন, এটা আপনার কাজে দেবে। ধরেন আপনি হচ্ছে পাবলিক হেলথ নিয়ে, স্পেসিফিক পাবলিক হেলথের কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করবেন। জাস্ট আপনার রিসার্চের টপিকটা ওকে দিবেন, আপনার রিসার্চের কোয়েশ্চেন ওকে দিবেন, ও আপনাকে উইথ সাইটেশন অ্যান্সারটা দিয়ে দেবে। ইভেন আপনাকে একটা রিসার্চ পেপার তৈরি করে দিবে, যেটা হচ্ছে আপনার এআই ডিটেক্টরেও ওইভাবে ধরতে পারবে না, যেটা একটা এআই দিয়ে তৈরি করা। তাহলে আমরা একটু দেখি। সো হোয়াট উড ইউ লাইক মি টু রিসার্চ নেক্সট? আপনি কোন জিনিসটা নিয়ে রিসার্চ করতে চান? আপনি কী নিয়ে রিসার্চ করতে চান সেটা হচ্ছে টোটালি আপনার ব্যাপার। বাট আমি যদি এখানে কিছু একটা লিখি, লেটস সে আমরা হচ্ছে গুগল স্কলারের জন্য, ধরেন এখানে যদি আমি লিখে সার্চ দেই জেনারেটিভ এআই, দ্য প্রমিস অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, জাস্ট এটা লিখে স্যার, বা হচ্ছে এটাই যে লিখতে হবে এমন কিছু কিন্তু না, এটাই যে আমার লিখতে হবে এমন কিছু না। আপনি কি নিয়ে রিসার্চ করতে চান? লেটস সে আমরা এরকম কিছু না লিখে আমি লিখলাম জেনারেটিভ এআই ইন পাবলিক হেলথ। সো জেনারেটিভ জেনারেটিভ এআই ইন পাবলিক হেলথ। এইখানে পরবর্তীতে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি শর্ট কিছু একটা দেখতে চান, নাকি ডিটেইল দেখতে চান, নাকি একটা রিসোর্স রিপোর্ট চান। লেটস সে আমরা একটা শর্ট কিছু দেখতে চাই, যেটা উইথিন 2 মিনিটসও আমাদেরকে রেডি করে দিবে। সো আমি বললাম যে শর্ট অ্যান্ড ফাস্ট। এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, এই যে রিসার্চটা আপনি যে করতে চাচ্ছেন সেটা উইথিন ইওর ডকুমেন্টস, নাকি আপনি ওয়েব থেকে অ্যান্সারটা নিতে চাইতেছেন। সো যদি আপনি ওয়েবসাইট থেকে ওকে বলেন যে তুমি পুরো ইনফরমেশনটা ওয়েবসাইট থেকে নিয়ে আসবা, দেন ইটস গুড, দ্য এজেন্ট উইল ইউজ দ্য ওয়েব।
আর আপনি যদি চান, আপনার কাছে পাইলস অফ ডকুমেন্টস আছে, জাস্ট আপনার ডকুমেন্টসগুলো এইখানে রেখে দিবেন। আপনার ডকুমেন্টসগুলো এই যে মাই ডক্সের যে ফোল্ডারটা আছে এর মধ্যে রেখে দিবেন। ও আপনার পুরা ডকুমেন্টটাকে অ্যানালাইসিস করে আপনার ডকুমেন্টের উপর বেস করে আপনাকে রিপোর্ট তৈরি করে দেবে। সো লেটস সে উই আর ইউজিং দ্য ওয়েব, দেন হচ্ছে আমি এখানে রিসার্চ দিলাম। সো ও চিন্তা করতেছে, ও হচ্ছে জেনারেটিভ এআই ইন পাবলিক হেলথ নিয়ে করতেছে। সো দেখেন, যেই এজেন্ট মিনস একটা রোবট, লেটস একটা রোবট, একটা এলএলএম এজেন্ট। সো এইখানে যেই এজেন্টটা অ্যাক্টিভেট হয়েছে ও হচ্ছে হেলথ সায়েন্স এজেন্ট। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ট দেখব, হেলথ সায়েন্স এজেন্টস, ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ট আছে। সো ও কিন্তু রিসার্চ করতেছে, ও কিন্তু পুরা ওয়েবসাইট ঘাঁটতেছে। জাস্ট আপনার এই জেনারেটিভ এআই ইন পাবলিক হেলথ এইটা নিয়ে পুরো ওয়েবসাইট ঘাঁটতেছে, ঘেটে হচ্ছে ও একটা সুন্দর রিপোর্ট তৈরি করে দেবে উইথ সাইটেশন। এইটা পুরোটা আসতেছে আমার এপিআই দিয়ে। এখন এপিআই নিয়ে ধারণা আছে কার কার আর ধারণা নাই কার কার আমাকে যদি বলেন, তাহলে আমি হয়তো বা খুব শর্ট করে আপনাদেরকে এপিআইটা একটু বুঝাই দিতে পারি। এপিআই নিয়ে ধারণা যাদের আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, যাদের নাই তারা হ্যান্ড রেজ করেন। ওকে, সো এপিআইটা আমি বুঝাই দিব। এখানে দেখেন ও কিন্তু অলরেডি আমাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে, ইভেন উইথ সাইটেশন। সো দিজ আর দ্য লিঙ্কস, বেসিক্যালি পেপারের লিঙ্ক ডিরেক্ট দিয়ে দিচ্ছে। দেন ফিউচার ডিরেকশন, কোথায় কী করতে হবে সব কিছু দেখেন আপনাকে দিয়ে দিচ্ছে। অ্যান্ড ফাইনালি কনক্লুশন, কিন্তু একটা রিপোর্ট জেনারেট করতেছে। তারপরে যে দেখেন রেফারেন্সগুলো কীভাবে দিচ্ছে। সো এইবার দেখেন, আমরা চাইলে এটাকে একটা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি, আমরা চাইলে এটা একটা ডক ফাইল হিসেবে ডাউনলোড করতে পারি, বাট নাও আমাদের দরকার নাই। সো আমরা একটু পড়ি, দেখি ও কী লিখছে। একটা যে রিপোর্ট জেনারেট করে দিল, রিসার্চ রিপোর্ট যে জেনারেট করলো একটা জাস্ট র্যান্ডম টপিকের উপর, এটা নিয়ে কি আসলে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো যেটাকে বলা হয় জেন এআই, ইজ র্যাপিডলি ট্রান্সফর্মিং ভেরিয়াস সেক্টরস ইনক্লুডিং পাবলিক হেলথ আর সামথিং কিছু একটা ধরনের বলতেছে। লেটস সে আমরা এইটা নিয়ে একটু হচ্ছে এবার কুইলবটে চলে যাই। কুইলবট তো অনেকে ইউজ করছে, সো আপনাদের কুইলবট নিয়ে ধারণা আছে। সরি, লেটস সে আমরা হচ্ছে এখানে দেই, দেওয়ার পরে হচ্ছে আচ্ছা দেখেন তো আমার টেক্সটগুলো কি মানে ডুপ্লিকেট টেক্সট, প্লেজারিজম আছে নাকি হচ্ছে ইউনিক। দেখেন টোটালি 100% ইউনিক না। সো এখান থেকে আপনার যা আসতেছে এটা কিন্তু টোটালি ইউনিক। অ্যান্ড আপনার ডিফারেন্ট ডিফারেন্ট যেমন টুলস আছে, আমি যদি বলি টুট নেটিভ নামে একটা টুলস আছে, যেটা হচ্ছে যে আপনার এআই দিয়ে লেখা কিনা ওইটাও এটা নর্মালি ডিটেক্ট করতে পারে না। সো এরপরে আমরা যদি এখানে আসি, লেটস সে আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই, সো জেনারেটিভ এআই না দিয়ে আমরা এখানে বলি লজিস্টিক রিগ্রেশন ইন ক্লাসিফিকেশন টাস্ক। সো দেখি লজিস্টিক রিগ্রেশন নিয়ে আমাদেরকে কী বলতে পারে এবং কোন এজেন্টটা অ্যাক্টিভেট হয় সেটা আমাদের দেখার দরকার। সো দেখেন, লজিস্টিক রিগ্রেশন যখন আমরা দিছি, আমাদের যে এজেন্টটা এটার নাম হচ্ছে ডেটা সায়েন্স এজেন্ট। সো ও পুরা ইনফরমেশনটা আমাকে কিন্তু জিপিটি 4.0 যেটা লেটেস্ট ওইখান থেকে দিচ্ছে, ল্যাংচেন ইউজ করতেছে, সব কিছু থেকে আমাকে কিন্তু রেজাল্টটা জেনারেট করে দিচ্ছে। সো ও রেজাল্টটা জেনারেট করতে করতে আমি একটু আপনাদেরকে এপিআইটা বুঝাই দিই। সো ধরেন এপিআইটা আসলে কীরকম, এপিআইটা হচ্ছে ধরেন এইটা হচ্ছে আমার
স্টোর হাউস। হ্যাঁ, জাস্ট আমি একটা জেনারেলাইজড ওয়েতে আপনাদেরকে বুঝাইতেছি যেন আপনারা বুঝতে পারেন। সো এইটা হচ্ছে আমার ওয়্যার হাউস। আর এইখানে হচ্ছে ধরেন আপনার কিছু একটা আছে বা আপনার একটা ওয়েবসাইট আছে। সো দিস ইজ ইয়োর ওয়েবসাইট। আর এটা ধরেন আমার কিছু একটা, সো মাই এআই, জাস্ট এটা, অ্যান্ড দিস ইজ ইয়োর ওয়েবসাইট। আপনি দেখতেছেন যে আমার এআইতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ট ইউজ করছি, যেই এজেন্টগুলো সামহাউ আপনার বা আপনার যে কাস্টমার্স আছে তাদেরকে হেল্প করতে পারবে বা হচ্ছে আপনাকে বিভিন্নভাবে সলিউশন দিতে পারবে। তাহলে আপনি কি চাইতেছেন? আপনি হচ্ছে আমার এই এআইটা ইউজ করতে চাইতেছেন, বাট আমি তো আপনাকে ডিরেক্ট অ্যাক্সেস দিব না আমার এআইয়ের সব ইনফরমেশন ইউজ করার জন্য, বা সবাইকে এই অ্যাক্সেসটা দিব না। তখন আমি আপনাকে কি করতে পারি, আপনার সাথে একটা চুক্তি করতে পারি যে ওকে ফাইন, তুমি যদি এরকম একটা অ্যাকাউন্ট করো এই বিভিন্ন ইতে, আমি তোমাকে একটা কি দিতে পারি যেটার নাম হচ্ছে এপিআই কি, ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এই এপিআই কিটা লেটসে ধরেন 1 2 3 6। সো এই কিটা যখন আপনি ইউজ করবেন আপনার ইন্টারফেসে, আমার যে এআইটা আছে, আপনি ডিরেক্ট আমার এআই এর যে নলেজটা আছে সেই নলেজটাকে ইউজ করতে পারবেন। পুরো আমার এআই এর যে নলেজটা আছে সেটা ইউজ করতে পারবেন। দ্যাট মিন্স আমার কাছে কিছু একটা আছে যেটা আপনি ইউজ করতে চান। ইউজ করার জন্য আমি আপনাকে একটা কি দিচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং কি। এই কিটা ইউজ করে আপনি আপনার সাইটটা বিল্ড করলেন বা তৈরি করলেন, দেন আমার এজেন্ট এখন আপনার ওয়েবসাইটে কাজ করতেছে। জাস্ট সিম্পল একটা ব্যাপার। তো আমরাও এখানে একটা কি ইউজ করছি যেটা চ্যাটজিপিটি 4.0 এর হচ্ছে আপনার একটা এপিআই। অ্যান্ড এপিআই আসলে কিভাবে জেনারেট করে, আপনি যদি চ্যাটজিপিটি এপিআই লিখে সার্চ দেন, জাস্ট লিখবেন চ্যাটজিপিটি এপিআই, দেন আপনার অ্যাকাউন্টের এগেনস্টে আপনার যে ধরনের ধরেন আপনার 3.5-এর অ্যাক্সেস আছে, সো আপনার এই 3.5-এর উপর বেস করে আপনার একটা এপিআই কি জেনারেট হবে। এই কিটা আপনি ইউজ করে জাস্ট 3.5 যেভাবে অ্যান্সার দেয় আপনি ওইভাবে ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারবেন। তো হয়তো হচ্ছে ও জেনারেট করে ফেলছে, এখন আমরা একটু দেখি। তো দেখেন, আমরা জাস্ট ওকে লজিস্টিক রিগ্রেশন ক্লাসিফিকেশন টাস্কের জন্য জিজ্ঞেস করছিলাম, ও আমাদেরকে কিন্তু পুরো একটা রিপোর্ট তৈরি করে দিছে। সো এখানে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন নিয়ে একটা শর্ট একটা ওভারভিউ লিখছে, এখানে একটা ইন্ট্রোডাকশন দিছে যে এই লজিস্টিক রিগ্রেশনটা আসলে কি। এখন বলতেছে যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটা হচ্ছে মডেলের প্রবাবিলিটি, সেই সাথে হচ্ছে আউটকাম, বাইনারি আউটকামটা, যেমন হচ্ছে আউটকাম বেসড অন ওয়ান অর মোর প্রেডিক্টর ভেরিয়েবলস, যেটাকে আমরা টার্গেট বলি। দেন বলতেছে ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম অ্যান্ড সো অন। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মটা কি সেটা বলে দিচ্ছে আপনাকে। তারপরে হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আছে, আসলে এটা দেখে কেউ ভয় পাবেন না, এইভাবে আসলে ল্যাটেকে লেখা হয়। হ্যাঁ, যারা ল্যাটেক ইউজ করছেন তারা হয়তো বা জানবেন, এইভাবে লেখা হয় ল্যাটেকে। দ্যাটস ওয়াই ও হচ্ছে এইভাবে জেনারেট করতেছে। এবং প্রত্যেকটা প্যারামিটার আসলে কোনটা কি, কোনটার মানে কি, সব কিছু বলতেছে। সেই সাথে হচ্ছে দ্য সিগময়েড ফাংশন, দ্য অ্যাক্টিভেশন ফাংশন বেসিক্যালি। সো ওইটা দিয়ে আসলে কি হচ্ছে, এই ইনফরমেশনটা সে কোথায় পাইছে, দ্যাট মিনস দ্য রেফারেন্স। সো গিগস ফর গিগসে পাইছে। এরপরে আমি যদি বলি যে অ্যাপ্লিকেশন অফ লজিস্টিক রিগ্রেশন কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, যেমন হেলথ কেয়ার, ফাইন্যান্স, মার্কেটিং, ই কমার্স, এই সব জায়গাতে হচ্ছে এটাকে ইউজ করা যায়। অ্যান্ড আপনি যদি আরও ডিটেইল জানতে চান, দেন আপনি লিখতে পারেন যে হাউ ক্যান আই ইউটিলাইজ লজিস্টিক রিগ্রেশন ইন হেলথ কেয়ার। দেন ওইটা নিয়ে সে আরও ডিটেইল আপনাকে করে দিবে। সো আপনার রিসার্চ করার জন্য ওই সব ওয়েবসাইটে এখন ঘুরে বেড়াইতে হইতেছে না।
কারণ ওর কাছে সব কিছুর অ্যাক্সেস আছে থ্রু দ্য এপিআই। হ্যাঁ, যত ধরনের ইনফরমেশন আছে সব কিছুর ইনফরমেশন ডেটা ওর কাছে আছে, অর্থাৎ অ্যাক্সেস ওর কাছে আছে। দেন টাইপস অফ লজিস্টিক রিগ্রেশন। সো এখানে বলতেছে যে আমরা বাইনারি লজিস্টিক রিগ্রেশন, মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন, এই সব কিছু আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের আন্ডার থেকে পাইতেছি। এরপরে লজিস্টিক রিগ্রেশনের অ্যাডভান্টেজেসগুলো কী কী আসলে? সো সিম্পলিসিটি অ্যান্ড ইন্টারপ্রেটিবিলিটি, এফিসিয়েন্সি, প্রবাবিলিস্টিক ইন্টারপ্রেটেশন। প্রবাবিলিস্টিক মিনস ওই যে লজিস্টিক রিগ্রেশনে আপনার ধরেন ও হচ্ছে কোনো একটা ভ্যালুকে ধরেন আইরিস সেতোসা হিসাবে প্রেডিক্ট করলো, পাশে লেখা থাকবে যে উইথ হাউ মাস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। সো ধরেন বললো যে 0.98, দ্যাট মিনস 98% প্রবাবিলিটি এটা হচ্ছে সেতোসা হবে। দেন হচ্ছে এটার লিমিটেশন। সো রিসার্চ পেপার বেসিক্যালি যেভাবে লিখে, যেমন প্রত্যেকটা আমরা রিসার্চ করার আইডিয়া কোথা থেকে পাই, যে আমি কি নিয়ে রিসার্চ করব, বা হচ্ছে আমার এই রিসার্চ যে আমি করতেছি এইটার কিসের বেসিসে করব, বেসিক্যালি ওইটা আসে আমাদের এই লিমিটেশন বা রিসার্চ গ্যাপ থেকে। এই রিসার্চ গ্যাপটা যখন আমরা ভালো মতো পড়তে পারি বা বুঝতে পারি, তখন কিন্তু আমরা নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারি। তারপরে হচ্ছে দেখেন ইমপ্লিমেন্টেশন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সো এই যে দেখেন স্টেপসগুলো দিচ্ছে, ডেটা প্রি প্রসেস করতে হবে, মডেলটা ট্রেন করতে হবে, দেন হচ্ছে মডেলটা ইভ্যালুয়েট করতে হবে, দেন হচ্ছে মডেলের ইন্টারপ্রিটেশন, অর্থাৎ আপনি যে রেজাল্ট পাইলেন, অ্যান্ড ফাইনালি দ্য কনক্লুশন, দেন দ্য রেফারেন্সেস। সো এইটা হয়তোবা আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে যে ভাই এটা দিয়ে আমাদের কী হবে, বাট যারা এরকম রিসার্চের সাথে হচ্ছে সংযুক্ত আছেন বা রেগুলার এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের জন্য এটা আমি বলবো যে একটা আশীর্বাদের মতো কাজ করবে। অর্থাৎ তারা চাইবে যেন তাদের কাছে এরকম হোক। সো তারা কী করবে, একটা ড্রাইভের মধ্যে সব ডকুমেন্টগুলো এখানে আপলোড করে রাখবে, বা হচ্ছে ধরেন আপনার ইউনিভার্সিটিতে প্রফেসর যখন আপনাকে বলে যে আপনারা সবাই একটা রিপোর্ট লিখবেন, আপনার প্রজেক্টের রিপোর্ট, দেন আপনাকে বললো যে সবাই প্রজেক্টটা এখানে আপলোড করবেন রিপোর্টটা। দেন কী করলো, ওই রিপোর্টের যে ড্রাইভটা আছে ওইটার লিঙ্কটা একে দিয়ে দিল, আমাদের যে এজেন্ট আছে ওকে দিয়ে দিল যে এখান থেকে তুমি ডকুমেন্টগুলো পড়বা। তাহলে সে ওইখান থেকে ডকুমেন্ট পড়ে প্রফেসর খুব সহজেই শর্ট টাইমের মধ্যে পুরো ব্যাপারটা সম্পর্কে ধারণা নিয়ে ফেলতে পারবে। তো এইখানে বেসিক্যালি যে এজেন্ট আছে, এই যে মাল্টি এজেন্ট যেটা, সেই মাল্টি এজেন্টগুলো আসলে কী কী ধরনের এজেন্ট আছে। সো ফার্স্টের থেকে আমি যদি বলি, দিস ইজ দ্য ব্যাক এন্ড বেসিক্যালি জিপিটি রিসার্চার এখানে, আর এই যে এজেন্টটা। সো এই এজেন্টসের এখানে যদি যাই, সো এখানে দেখেন এডিটর আছে, এখানে মাস্টার আছে, পাবলিশার আছে, রিসার্চার আছে, রিভিউয়ার আছে, রিভাইজার অ্যান্ড রাইটার। সো এরা সবাই মিলে, দিজ আর বেসিক্যালি রোবটস, এরা সবাই মিলে কী করতেছে, এডিটর এডিট করতেছে, মাস্টার খুঁজতেছে, পাবলিশার কী করতেছে, ওই যে কোথায় কোথায় পাবলিশ হয়েছে ওগুলো খুঁজতেছে, রিসার্চার আবার সব কিছু করতেছে, রিভাইজার হচ্ছে ওগুলো আবার পড়ে দেখতেছে যে ঠিক আছে কি না। তারপরে আমি যদি বলি যে রাইটার কী করতেছে, লিখে দিচ্ছে আপনাকে, ঠিক আছে। সো এই পুরো ব্যাপারটা কিন্তু দেখেন কত দ্রুত হচ্ছে পুরো ব্যাপারটা। ওকে, এরপরে আমরা যদি এখন এখানে লিখি, লেটসে, সরি আমি করে ফেললাম, লেটসে আমরা হচ্ছে ওর কাছ থেকে এনএলপি সম্পর্কে জানতে চাচ্ছি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, জাস্ট এতটুকু বললাম। অবভিয়াসলি আবার হচ্ছে এখানে একটা এজেন্ট অ্যাক্টিভেট হবে, যেটা হচ্ছে এআই রিসার্চ এজেন্ট। দেখেন এআই রিসার্চ এজেন্ট। সো ও বেশ কিছু পেপার পড়বে, বেশ কিছু জায়গা থেকে ইনফরমেশন নেবে, নিয়ে আমাদেরকে এটা সম্পর্কে আবার একটা সামারি, বা যেটা থেকে আমরা একটা আসলে নলেজ নিতে পারবো। দেন আমরা যদি আরও ডিপলি জানতে চাই, প্রত্যেকটা রিসার্চ কোয়েশ্চেন আমরা ওকে দিব, ও হচ্ছে আমাকে এটার বিপরীতে আবার লিখে দিবে। এখন আমি যদি আপনাদের কাছ থেকে জানতে চাই, কারেন্টলি এরকম রিসার্চের সাথে সংযুক্ত আছেন, এখানে কেউ কি আছেন এরকম যারা পেপার লিখতেছেন বা প্রজেক্ট করতেছেন কোনো?
আর কেউ? আচ্ছা, আবিদ, আপনি কি মনে করেন যে এটা আপনাকে, ধরেন আপনার যে কোনো একটা টপিকের উপর আপনাকে কতটুকু হেল্প করতে পারে? ভাই আমার মনে হয় আমার তো 1 সপ্তাহের কাজ 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় হয়ে যাবে। আচ্ছা, আপনি কি নিয়ে আসলে কাজ করতেছেন? আপাতত শুরু করছি মাত্র, এখন মেইনলি কাজ করতেছে হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে, আপনার টপিকটা কি? প্রোটিন অ্যানালাইসিস। প্রোটিন অ্যানালাইসিস। হয়তোবা প্রোটিন অ্যানালাইসিস সম্পর্কে আপনি একটা ভালো ধারণা এতদিনে পেয়ে গেছেন, তাই না? তো আপনি মোটামুটি। জি। আপনি ওই ওই ইনফরমেশনগুলো হয়তোবা গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি কালেক্ট করছেন, সামহাও আপনি পাইছেন, তাই না? তো জি। আমরা আমরা আমি এখন যেটা করব, আপনার হচ্ছে ওই রিসার্চের যে টপিকটা বা প্রজেক্টের টপিকটা, সেইটা নিয়ে এখানে সার্চ দিয়ে দেখব যে আপনি যা যা জানেন বা অলরেডি জেনে ফেলছেন, বা হচ্ছে আপনার যে রিসার্চ কোয়েশ্চেন যদি কোনো থেকে থাকে যে ভাই এই জিনিসটা কি, আপনি একটু দেখেন তো ও সঠিকভাবে বলতে পারে কিনা। কারণ চ্যাট জিপিটি এক কথা বলে, আমাদের কাছে 3.5-এর অ্যাক্সেস, ও এক কথা বলে, তারপর হচ্ছে গুগলের যেটা জেমিনি আছে ওইখানে যা দিবেন ও হচ্ছে আরেক কথা বলে, তাই না? ওরা নিজেরাই কনফিউজ থাকে। তো আমরা দেখেও ঠিকমতো বলতে পারি কিনা। এখন দেখেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর কম্প্রিহেন্সিভ রিপোর্ট। সো এইখানে আমরা লাস্ট ক্লাসে যা যা পড়ছিলাম, দেখে ও এগুলো বলে কিনা। সো ও প্রথমে বলতেছে, আপনি যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করবেন, আপনার টেক্সট প্রসেসিং টেকনিক্স নামে একটা জিনিস শিখতে হবে। এই টেক্সট প্রসেসিং টেকনিকটা ফান্ডামেন্টাল স্টেপ ইন এনএলপি দ্যাট ইনভলভস সেভারাল টেকনিক্স টু ক্লিন অ্যান্ড প্রিপেয়ার টেক্সট ডেটা। দিস টেকনিক্স ইনক্লুড, আচ্ছা, কি কি আছে আসলে? ওই দিন অনেকেই আমাকে বলছিলেন যে ভাই সিকোয়েন্সটা কি, আমি কীভাবে ইউজ করবো। সো দেখেন, রিমুভিং ফরম্যাটিং, স্টিপিং অ্যাওয়ে আননেসেসারি ফরম্যাটিং এলিমেন্টস সাচ এস এসটিএমএল ট্যাগস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স। এখন এনএলপি নিয়ে যখন আপনি কাজ করতেছেন, এখানে এমন হইতে পারে আপনার কাছে একটা এসটিএমএল ডকুমেন্ট আছে, অর্থাৎ একটা এসটিএমএল ফাইল আছে। তো আপনার পুরো ব্যাপারটা এরকম যে এসটিএমএল ফাইলে অবভিয়াসলি এসটিএমএল এর কিছু কোড ওইখানে আছে, তাই না? সো ওগুলো হচ্ছে, বা আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বেশ কিছু অ্যাট্রিবিউট কোড থাকতে পারে। সো ওগুলোকে সরাই ফেল। দেখেন, এরপর হচ্ছে টোকেনাইজ করা। সো স্প্লিটিং টেক্সট ইন্টু ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অর টোকেন, এটা সম্পর্কে লাস্ট ক্লাসে বলছিলাম, হুইচ ইজ ক্রুশিয়াল ফর ফার্দার অ্যানালাইসিস। কারণ আমরা টোকেন না থাকলে তো আমরা অ্যানালাইসিস করতে পারবো না। দেন টেক্সট নর্মালাইজেশন, কনভার্টিং টেক্সট টু এ স্ট্যান্ডার্ড ফরম্যাট সাচ এস লোয়ার কেজিং অল ক্যারেক্টার্স। সো সব ক্যারেক্টার আপনি লোয়ার কেজে নিয়ে আসতে পারেন। দেন ওয়ার্ড টু ভেকে আমরা পরে আসবো। এরপরে এখানে দেখেন, হ্যান্ডলিং পাংচুয়েশনস। সো রিমুভিং অর স্ট্যান্ডার্ডাইজিং পাংচুয়েশন মার্ক, কমা, ফুল স্টপ, কোলন, আরও ডিফারেন্ট ডিফারেন্ট যা যা থাকে, হাইফেন, হ্যাঁ, আন্ডারস্কোর, এগুলো যা যা থাকে সব কিছু রিমুভ করার যে নামটা বলতেছে হ্যান্ডলিং পাংচুয়েশন। সো এরপর যদি আমি বলি রিমুভিং স্টপ ওয়ার্ডস, সো এলিমিনেটিং কমন ওয়ার্ডস দ্যাট ডু নট অ্যাড সিগনিফিক্যান্ট মিনিং সাচ অ্যাজ এ, দ্য, অ্যান্ড, অ্যান্ড সামথিং ধরেন হইতে পারে। তো এগুলাকে রিমুভ করে দেওয়া বা এলিমিনেট করে দেওয়ার নাম হচ্ছে রিমুভিং স্টপ ওয়ার্ডস। ওকে, ফাইন। এরপরে আমরা আসি স্টেমিং অ্যান্ড লেমাটাইজেশন। সো স্টেমিং অ্যান্ড লেমাটাইজেশন ইজ বেসিক্যালি দ্য বেস ফর্ম অফ এনি ওয়ার্ড। আপনার কাছে যে ওয়ার্ডটা আছে, লেটসে আমি সেদিন বললাম সুইমিং, সুইমিং। সো সুইমিংয়ের বেস ফর্মটা কি? সুইম। আপনার কাছে আছে বেস্ট, বেস্টের লেটসে বেটার, বেটারের বেস ফর্মটা কি? গুড। আরও এরকম যতগুলো ওয়ার্ড আছে, এগুলোকে হচ্ছে আপনার বেস ফর্মে নিয়ে আসাটার নামই হচ্ছে স্টেমিং অ্যান্ড লেমাটাইজেশন। সো স্টেমিং অ্যান্ড লেমাটাইজেশন বেসিক্যালি রিডিউসিং ওয়ার্ডস টু দেয়ার বেস অর রুট ফর্ম। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। সো এনগ্রামিং, creating sequence of n words to capture context.
identifying multi-word expressions, so recognizing phrase that has specific meaning when used together. Let's say হচ্ছে ওই যে সেদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে লেটস সে রেড লেটার, এই রেড অ্যান্ড লেটার এটার অর্থ কিন্তু লাল চিঠি না, তাই না? এটার কিন্তু মেবি শোক দিবস, তাই না? তো আমি যদি বলি আপনাদেরকে যে রেড লেটার দুইটার মিনিং কিন্তু একটা, ওই জিনিসটা কিন্তু হচ্ছে যেটাকে বলা হয় যে আমরা ফ্রেজ বলে থাকি আর হচ্ছে মাল্টিওয়ার্ড এক্সপ্রেশন বলে থাকি। আচ্ছা, এরপরে আমাদেরকে বলতেছে অ্যাডভান্স প্রসেসিং টুলস, এগুলো সম্পর্কে এখানে বলতেছে অ্যান্ড এই ইনফরমেশন কোথায় পাইছে সে আসলে, লেটস সে এইখান থেকেও পাইছে ইনফরমেশন। NLP RE, a revised approach towards language-centric benchmarking of natural language processing systems. সো এখান থেকে হচ্ছে ইনফরমেশনটা কিন্তু নিয়ে গেছে। এটা আমি আমার ওয়েবসাইটে লিখলে ভুল হইতে পারে, বাট এটা যখন এরকম একটা জার্নালে পাবলিশড হয় এটা কিন্তু তখন আর ভুল না, কারণ এটা কয়েকজন মিলে চেক করে, কয়েকজন রিভিউ করে, কয়েকজন প্রফেশনালস যদি আমি বলি, কয়েকজন এক্সপার্ট এটা লেখে, দেন আরও তাদের থেকে ভালো এক্সপার্টরা এটা রিভিউ করতেছে, করে দেন এটা পাবলিশড হয়। আর যখন কিছু একটা পাবলিশড হয়ে গেছে এটা কিন্তু ভুল হয় না। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো হচ্ছে যেমন বেশ কিছু ওয়েবসাইটের নাম দিছে মেবি, সো এটাও একটা জার্নাল আসলে, নেচার। সো নেচার তো নেচার, আমি যদি বলি যে ওয়ার্ল্ডের টপ যে হচ্ছে আপনার জার্নাল সেটি হচ্ছে নেচার। তো এখানে এখান থেকে কিন্তু ইনফরমেশনটা নিয়ে গেছে। অনেক সময় আপনি দেখবেন যে বেশ কিছু ওয়েবসাইটের রেফারেন্স ও দিচ্ছে যে ও পুরো ইনফরমেশনটা নিয়ে আসে ওয়েবসাইট থেকে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই ওয়েবসাইটটাকে আমি বিলিভ করবো কীভাবে? ওয়ার্ল্ড ওয়াইড টুয়ার্ডস দ্য ডেটা সায়েন্স, টুয়ার্ডস ডেটা সায়েন্স অ্যান্ড মিডিয়াম যেটাকে বলা হয় সাধারণত, এরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এখানে যারা লিখে ওরা প্রফেশনালস, এখানে যারা লিখে তারা এক্সপার্ট। ওইখানে আবল তাবল কেউ টিকটকাররা গিয়ে কিন্তু এখানে লিখে না। সো এখানে তারাই লিখে যারা ডেটা সায়েন্স অর্থাৎ কোনো একটা স্পেসিফিক টপিকে সে এক্সপার্ট বা প্র্যাকটিশনার আমরা বলতে পারি, তারাই কিন্তু এখানে লিখে। সো ও কিন্তু ইনফরমেশনগুলো যে কোনো জায়গা থেকে জাস্ট নিয়ে আসতেছে না, ঠিক আছে? সো আমি আশা করি যারা হচ্ছে এই ডোমেইনে আসেন বা হচ্ছে এইভাবে করতেছেন, এটা তাদেরকে অনেক হেল্প করবে। বাট আমরা ট্রাই করব হচ্ছে আপনারা যদি এরকম কিছু নিজেরা আরও আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আরও মডিফাই করতে পারেন, আমার মনে হয় যে আপনাকে কোনো কিছু শেখার জন্য এরকম আলাদাভাবে আর এফোর্ট দিতে হবে না, ওই আপনাকে শেখাইতে পারবে। এখন একটা একদম রিয়েল এক্সাম্পল দেওয়ার জন্য যেটা আমরা ক্রস ভ্যালিডেট করব, লেটস সে আমরা হচ্ছে আবিদের ইটা ইউজ করতে পারি। সো আবিদ কি জন্য বলছিলেন আমাকে? প্রোটিন অ্যানালাইসিস। লেটস সে প্রোটিন অ্যানালাইসিস। তো আমি হচ্ছে এখানে জাস্ট বায়ো ইনফরমেটিক্স লিখে দিচ্ছি, হ্যাঁ। জাস্ট আপনি যে ইনফরমেশনগুলো দেখবেন যে ও হচ্ছে ভুল দিচ্ছে নাকি হচ্ছে সঠিক দিচ্ছে। ভুল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে সব জায়গা থেকে ইনফরমেশন নিবে না। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ করতে পারেন। ভাই এটা রান দিব কিভাবে? ইউভিকর্ন মেইন ডট অ্যাপ হুম হুম মেইন হুম। স্ল্যাশ। আচ্ছা, রান করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি, ওইটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ও রিসার্চ করুক, এতক্ষণে আমি আপনাকে দেখাই দিই যে আপনি এটা রান করবেন কিভাবে। সো লেটস সে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। সো নাম দিচ্ছি আমরা জিপিটি, ঠিক আছে?
আপনি জিপিটির ভিতরে চলে আসবেন, ঠিক আছে? জিপিটির ভিতরে চলে এসে আপনি এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করে, পাইথন -n env, সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট বেসিক্যালি এখানে আপনার হচ্ছে নাম দিলেন, লেটস সে রিসার্চ, বা হচ্ছে এটার নাম দিলেন হচ্ছে আপনি জিপিটি -রিসার্চ, এটা হচ্ছে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি আপনাকে এটা অ্যাক্টিভেট করে দেখাই, লেটস সে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম হচ্ছে এই যে জিপিটি রিসার্চ। সো আপনি জিপিটি রিসার্চকে এখানে জাস্ট কপি পেস্ট করবেন, ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্টস ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট। এই যে আপনার হচ্ছে সরি জিপিটি রিসার্চ স্ক্রিপ্টস, সো স্ক্রিপ্টস বানানো লিখছি অ্যাক্টিভেট। সো দেখেন এটা আপনার কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে আছে। এখন আপনার কি করতে হবে, এখন আপনি হচ্ছে এই যে ওয়েবসাইটে চলে যাবেন, এই যে ওর এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে আপনি এখানে দেখেন কোড লেখা আছে, এই যে এই পুরোটা আছে। সো জাস্ট এটা কপি করবেন, কপি করে এখানে লিখবেন গিট ক্লোন, দেন হচ্ছে ওই অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়ে আসছেন সেটা দিয়ে দেবেন। সো ও প্রথমে পুরা এটাই যে ডাউনলোড করতেছে, সব ডাউনলোড করে ফেলছে, যত ফাইল ওইখানে আছে সব কিছু ডাউনলোড করে ফেলছে। সো আমরা যদি দেখি, সরি, তো এখন আমাদের পুরো যে ফাইলগুলো আছে যা দেখেন, এই যে জিপিটি রিসার্চ, আর আমার কাছে এই যে জিপিটি রিসার্চের নামে আরেকটাই আছে। সো আমি চাইলে জিপিটি রিসার্চের ভিতরে ঢুকতে পারি, বাট আমি এখন বরং ঢুকতেছি না। সো আপনি এই যে জিপিটি রিসার্চারকে এখানে লোড করে ফেলবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার কাছে একটা ফোল্ডার আছে, গিটহাবে যে পুরো ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাই যে আপনার কাছে এখানে কপি হয়ে চলে আসছে, আপনার এখন আর ওই ফাইল আলাদাভাবে ডাউনলোড করার দরকার নেই। এবার আপনি কি করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন উনি হচ্ছে বলেই দিছে আপনার কি করতে হবে। সো এটা কীভাবে কাজ করে সব কিছু এখানে লেখা আছে, হ্যাঁ, সব কিছু লেখা আছে। তো এখানে দেখেন দিস ইজ ইউর ওপেন এপিআই, কিটা এখানে দিতে হবে, জাস্ট আপনার কিটা নিজে জেনারেট করে এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। বাট আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস টিএক্সটি যেটা আছে, অর্থাৎ যেভাবে আমরা রিকোয়ারমেন্টস ইনস্টল করি, এখানে আপনার সেই রিকোয়ারমেন্টসগুলো ইনস্টল করতে হবে। তো জাস্ট পিপ ইনস্টল -r requirements.txt, requirements.txt খুঁজে পাচ্ছে না, কারণ তো আমি তো ইসের ভিতরে নাই। সো সিডি জিপিটি রিসার্চার, সো আমি এখন জিপিটি রিসার্চারের ভিতরে আছি, এখন যদি আমি এটা চালাই তাহলে হচ্ছে পাবে। সো সব কিছু আমার ডাউনলোড হয়ে যাবে যা যা দরকার। ডাউনলোড হবে, সেই সাথে হচ্ছে ইনস্টল হয়ে যাবে, আমার যা যা দরকার এখানে সব কিছু এখানে ইনস্টল হয়ে যাবে। সো যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি হচ্ছে ওই কমান্ডটা লিখব, ঠিক আছে? অ্যান্ড টিল দেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে দেন হচ্ছে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ভাইয়া একটু লেট করে জয়েন করছি, তো আজকে কি করতেছি ভাইয়া? আজকে আমরা বেসিক্যালি যেটা করতেছি, আমরা জিপিটি রিসার্চার নিয়ে একটু পড়াশোনা করতেছি, যে জিপিটি রিসার্চার কীভাবে আমাদেরকে রিসার্চ করতে হেল্প করে, টেক্সচুয়াল ডেটা কীভাবে ও পুরা অনলাইন থেকে আমাদের স্ক্র্যাপ করে নিয়ে এসে একটা রিপোর্ট জেনারেট করে দিতে পারে, সো দ্যাট আমরা ম্যানুয়ালি ওয়েবসাইটে যাব, গুগলে গিয়ে সার্চ করব,
এই প্রবলেমটাই যেন আমাদের পড়তে না হয়। আমরা সব কিছু কিন্তু গুগলে সার্চ করে পাই না। আমরা কখনো গুগলে যাই, কখনো চ্যাট জিপিটিতে যাই, কখনো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা যখন রিসার্চ করি বা হচ্ছে কোনো কিছু সম্পর্কে জানতে চাই, তখন আমরা ওয়েবসাইটে গিয়ে গিয়ে সার্চ করে করে ইনফরমেশন নিয়ে আসি। বাট আমরা জিপিটি রিসার্চার নামে একটা গিটহাবের রিপোজিটরি ইউজ করতেছি, যেখানে আপনি কোনো টপিক দিলে ওই টপিক সম্পর্কে আপনাকে একটা রিসার্চ রিপোর্ট জেনারেট করে দিবে। বাট যে কোনো কোয়েশ্চেন দিলে সেই কোয়েশ্চেনের একটা রিপোর্টের মতো করে আপনাকে একটা অ্যান্সার দিবে, এক লাইনে না, রিপোর্ট একটা দিবে আপনাকে। আর কারো কোনো কোয়েশ্চেন? সো মোস্ট প্রবাবলি আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এই পার্টটা কমপ্লিট হইতেও একটু টাইম নেয়। আমি যদি আপনাদেরকে নেক্সট ক্লাসের জন্য বলি যে নেক্সট ক্লাসে আসলে কি শেখানো হবে। নেক্সট ক্লাসে আপনাদের স্পেসি শেখানো হবে। স্পেসি প্লাস হচ্ছে এনএলটিকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট। সো আমরা স্পেসি অ্যান্ড এনএলটিকের কাজ মোটামুটি সেম। একটা হচ্ছে নতুন আসছে ভাই আর আমরা একটা কি হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শিখবো? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়েই আমরা কাজ করতেছি। আজকে এটা ভাইয়া? জি। আচ্ছা। এবং আমরা যদি বলি আরও অ্যাডভান্স কিছু আমরা একটা দেখতেছি, যেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি 4.0 ভার্সন ইউজ করতেছি, প্লাস হচ্ছে আমরা র্যাগের কিছু টপিক এখানে ইনক্লুড করব। র্যাগ বেসিক্যালি হচ্ছে আপনার ইনফরমেশন থেকে আপনাকে অ্যান্সার দেবে। সো মোর পার্সোনালাইজড। চ্যাট জিপিটির অ্যান্সার যেমন বলি যে মোর জেনারেলাইজড, এটা হচ্ছে মোর পার্সোনালাইজড। আপনি যদি ওকে জিজ্ঞেস করেন যে আমার আমরা যে বার্থডে কবে, GitHub থেকে নিচ্ছি, এটা সেম কার GitHub থেকে? আপনার GitHub থেকে? বুঝি নাই। আপনি বললেন ভাই GitHub এর রিসোর্স, মানে GitHubটা মানে কার রিপোজিটরি থেকে নিচ্ছে ভাই এটা? এটা হচ্ছে আমি যদি ওনার নাম বলি, ওনার নাম হচ্ছে, আচ্ছা এই যে এটা ওনার ইউজার নেমে আসাফ এলোভিক বা এলোভিস, আপনি যেটি বলেন, আসাফ এলোভিস। তো এই যে আমাদের এটা হচ্ছে সব কিছু রেডি হয়েছে, জাস্ট এই জায়গায় আমরা লিখব ইউভি ইউভি কর্ন মেইন অ্যাপ। বাট এখানে হচ্ছে কাজ করবে না। করবে না বলতে হচ্ছে ও করতে পারবে না। কারণ কি, আমাদের হচ্ছে এপিআইটা কিন্তু দেওয়া নাই। সো অবভিয়াসলি আমার এপিআইটা দেওয়া লাগবে। এখন এপিআইটা আমি আপনাদের সামনে দিচ্ছি না, কারণ পরে এটাই সবাই ইউজ করবে। সো এই যে এই ফাইলটাতে আবার আমার হচ্ছে এপিআইটা দিয়ে দেওয়া আছে। সো এপিআইটা কীভাবে আবার অ্যাড করবেন? এপিআইটা অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে, ধরেন এরকম যদি কোথাও অ্যাড করেন বা হচ্ছে আপনি যেই ফোল্ডারটায় ডাউনলোড করলেন, লেটস সে এই ফোল্ডারটা, হ্যাঁ, এই যে এখানে জিপিটি রিসার্চার আছে, এখানে দেখবেন ইএনভি নামে একটা ফাইল আছে, লেটস সে দিস ওয়ান। সো এইটার আমি যদি বলি, এটাকে আপনার একটু এডিট করতে হবে। সো এই যে এক্সাম্পল লেখাটা যে আছে, এই এক্সাম্পল লেখাটা কেটে দিতে হবে। সো ইয়েস, এইটার ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই, লেটস সে সাবলাইম টেক্সটে দেখাই, এই যে দেখেন এখানে আপনার এপিআই কি, এগুলো জাস্ট কপি পেস্ট করবেন। জাস্ট ওপেন এপিআই এর এপিআই কি, ট্যাভেলি এপিআই এর এপিআই কি, ল্যাংচেনের এপিআই কি, এখানে হচ্ছে আপনি পেস্ট করে দেবেন। আর যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে বা হচ্ছে কোনো আছে যেখানে আপনার সব ডকুমেন্টস রাখা আছে, জাস্ট আপনার ডকুমেন্টের
এইটা এখানে দিয়ে দেবেন, তাহলেই হচ্ছে আপনার ডকুমেন্টটাকে অ্যান্সার দেবে। আচ্ছা, এখানে কিগুলা দেওয়ার পরে আপনি যখন রান করবেন তখন এটা রান হবে, অর্থাৎ পুরা এটা কাজ করবে। যেমন এই যে এটা কাজ করতেছে। এখন আমরা আসি, আচ্ছা এটা হচ্ছে কমপ্লিট করে ফেলছে। আবিদ, আপনি কি আছেন? জি ভাইয়া। সো এখানে দেখেন যে আপনার স্টেপ বাই স্টেপ ও যে কাজগুলো করছে সেগুলো মানে একটা রিপোর্টের জন্য এটাকে ঠিক করছে নাকি হচ্ছে কোনো কিছু মিস করে গেছে। লাইক প্রথমে যে কাজটা আপনার থাকে সিকোয়েন্স অ্যালাইনমেন্টের যে কাজটা থাকে। সো সিকোয়েন্স অ্যালাইনমেন্ট ইজ ফান্ডামেন্টাল টেকনিক ইন বায়োইনফরমেটিক্স to identify region of similarity that may indicate functional, structural, or evolutionary relationships between the sequences. So this is basically sequence alignment, tools and databases. So কোন ধরনের tools and কি use করতে হয়? Several tools and databases are pivotal for sequence alignment. BLAST, basic local alignment search tool. So এটা হচ্ছে খুব বেশি ইউজ করা হয়। Then another important tool is cluster omega. সো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য ওসিটি ইউজ করা হয়। ডেটাবেস ইউনিপোর্ট ইউজ করা হয়, অ্যান্ড আর ইউজ করা হয় কি না আমি জানি না। এরপরে অ্যাপ্লিকেশন, সো সিকোয়েন্স অ্যালাইনমেন্ট ইজ ক্রুশিয়াল ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন। সো কোথায় কোথায় করতে হয়, যেমন আমি যদি বলি হোমোলোগাস প্রোটিন, predicting protein function and understanding evolutionary relationships. For instance, protein sequence provides insight into the protein's function and its role in biological process. এরপরে দিছে কি স্ট্রাকচারাল প্রেডিকশন। সো এখানে বেশ কিছু জিনিস নিয়ে লিখছে, এখানে মেথডসগুলো দিয়ে দিচ্ছে কীভাবে ইউজ করতে হয়। সেভারাল মেথডস আর ইউজ টু প্রোটিন থ্রেডিং অ্যান্ড এবি ইনিশিও মেথডস। আমি এগুলো কম বুঝি, প্রোটিন নিয়ে খুবই কম কাজ করছি। তারপর ভাই হচ্ছে বেশি ডিপে চলে গেছে, এত ডিপে আমি এখনো যাই নাই। বেশি ডিপে চলে গেছে না? জি। তো ও হচ্ছে ও হচ্ছে কি আমরা আমরা ওকে কি বলছি, ও কিন্তু ডিপে যায় নাই, অ্যান্ড হচ্ছে অনেক 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 পেপারের সাইটেশন দিছে। প্রফেসররা বলে 10টা সাইটেশন দেবেন, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। আমার কনফারেন্সের জন্য 10টা 12টা হইলেই চলে, বা 16টা হইলেও চলে। তো ও কিন্তু অনেকগুলো দিছে, কোনটাতেই অনেকগুলো দিছে। দেখেন আমরা কিন্তু ওকে বলছি সামারি শর্ট অ্যান্ড ফাস্ট 2 মিনিটের একটা রিসার্চ করতে বলছি, ও 2 মিনিটের জন্য এটা দিছে। আমরা যদি ওকে বলতাম ডিটেইলড, ইনডেপথ অ্যান্ড লঙ্গার, এটা যদি চুজ করতাম আপনার প্রোটিনের A to Z ও আমাদেরকে বলে দিত, অ্যান্ড তখন সাইটেশন দেখতেন 60-70টা সাইটেশন করে ফেলছে। সো আমরা একটা একটা সাইটেশনে ঢুকি। সো ও হচ্ছে নেসারকে খুব পছন্দ করে, দেখি আমরা নেসারে যাই। সো এই পেপারটা থেকে অ্যাডভান্সেস ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা তো না আগেরটার জন্য দিছিল, এটা আপনারটা না। সো 5 মিনিট দিলে অনেকক্ষণ সময় নেবে। হ্যাঁ, 5 মিনিটের রিসার্চ যদি আমরা ওকে করতে বলি হচ্ছে মোর ডিটেইল একটা নিয়ে আসবে, এসে হচ্ছে মানে অনেক বড় হয়ে যাবে ওইটা। ওইটা যারা একদম থিসিস করে তাদের জন্য আমি বলবো যে ওকে, যারা থিসিস করতেছে তাদের জন্য, বাট যারা কনফারেন্স বা হচ্ছে আপনার প্রজেক্ট করতে হবে তাদের জন্য হচ্ছে এই 2 মিনিটের রিসার্চ মোর দ্যান এনাফ। সো শর্ট অ্যান্ড ফাস্ট, সহজে 2-4 মিনিটে আপনার টপিক সম্পর্কে আপনি একটা A to Z আইডিয়া পেয়ে গেলেন। অর্থাৎ আপনি যেই টপিক নিয়ে রিসার্চ করতেছেন সেই টপিকটা এখানে দিবেন, অথবা আপনার যে রিসার্চ কোয়েশ্চেন্স থাকে 8টা 10টা 16টা যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেই কোয়েশ্চেন্স একটা করে দিবেন, ওই কোয়েশ্চেন নিয়ে ও ডিটেল লিখবে। সো এখানে কিন্তু বলেই দিছে, সে হ্যালো টু জিপিটি রিসার্চার, your AI mate for rapid insight and comprehensive research. GPT researcher takes care of everything from accurate source gathering, so the sources are always accurate, so accurate source gathering all in one platform.
আপনার সব জায়গা থেকে সার্চ করে নিয়ে আসতে হচ্ছে না। ইভেন আপনার এই রিসার্চটা আমি যদি বলি, রিসার্চটা করার জন্য আপনার কিন্তু দেখেন একটা কস্ট আছে কিন্তু, যেমন ও কিন্তু অনেক পেইড জিনিসকেও অ্যাক্সেস করতেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা থরো রিসার্চ দিছে, প্রোটিন অ্যানালাইসিস বায়োইনফরমেটিক্স, এটা কিন্তু একদম থরো দিছে, সাথে সাইটেশন অ্যাড করছে। এই যে এই লিঙ্কে ক্লিক করলে কোথা থেকে নিছে সেটা আপনি পেয়ে যাবেন। যেমন আলফা প্রোটিন স্ট্রাকচার, এই এই যে এটা থেকে নিছে। অ্যান্ড এটা ইউকের একটা ওয়েবসাইট, মেবি একটা রিসার্চ সেন্টার, তাদের ওয়েবসাইট আলফা ফল্ড প্রোটিন স্ট্রাকচার ডেটাবেস। সো এটা একটা ডেটাবেস, সো এখানে হচ্ছে ডেটা থাকে। অ্যান্ড স্টিল মানে পুরো পেপার হচ্ছে আপনাকে রেডি করে দিয়ে দেবে। সো আরেকটা পেপারের সাইটেশন দিচ্ছে, আমি যদি যাই পেপারটাতে, এই যে দেখেন, আমাদের তো ভাই পেপার খুঁজতেই 5 দিন চলে যায়, পেপার খুঁজে পাবো কোথায়, এটা বুঝতেই তো কোন টপিকের পেপার কীভাবে খুঁজবো, এটা বুঝতেই তো আমাদের অনেক টাইম চলে যায়। সো ও আমাকে কী করলো, এই পেপারটা থেকে কিছু একটা ইনফরমেশন আমাকে দিয়ে দিল। দেখেন এই পেপারটা কিন্তু হচ্ছে আমার কিনতে গেলে পে করতে হবে, বা পেপারটা পড়তে গেলে পে করতে হবে। আমি সাইহাবের কথা বলতেছি, এখান থেকে ফ্রি ডাউনলোড করি আমরা, বাট অনেক পেপার পাওয়া যায় না। এবং এটা 2024 সালের একটা পেপার, যেটা নেসারে পাবলিশ হয়েছে, এটার অ্যাক্সেস আপনি কি এত সহজে পাবেন? আমি যদি বলি যে এটা পাওয়া যাবে না, তো এইটা থেকে ইনফরমেশনও কিন্তু ও হচ্ছে এখানে আমাকে অ্যাড করে দিচ্ছে। এর থেকে আর সুবিধার কি আছে বলেন? সো এ টু জেড এটা আমি যদি এটা পিডিএফ হিসেবে ডাউনলোড করে আবিদ আপনাকে দেই, আমার মনে হয় যে আপনার রিসার্চের 60% টাস্ক হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে, বা হচ্ছে কোনো কিছু জানতে চান কিনা, বা হচ্ছে আপনার ডোমেইনে আপনি এটাকে কীভাবে কাজে লাগাবেন? এনি কোয়েশ্চেন? ওকে, যাদের কোনো কোয়েশ্চেন নাই আপনি হচ্ছে নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হয়ে আসতে পারেন। নেক্সট ক্লাসে আবার আমাদের ওই গুটি গুটি পায়ে আমরা যেভাবে শুরু করছিলাম ওইভাবে আমাদের এনএলটিকে অ্যান্ড স্পেসি এই দুইটা আমরা শিখব। সো এটার জন্য প্রিপারেশন একটু নিয়ে যেন কোয়েশ্চেন করতে পারেন, নেক্সট ক্লাসে জয়েন করতে পারেন। আজকে আপনারা এই পর্যন্তই আসতে পারেন, আর যারা হচ্ছে এটা শেষ পর্যন্ত দেখতে চান আপনি চাইলে থাকতে পারেন। এটা টোটাল একটা থিসিস পেপারের সমান করবে ও, জেনারেট করবে একটা ভাই থিসিস এটা পেপার। এনএলপির সেকেন্ড ক্লাস না? জি জি জি, আচ্ছা ঠিক আছে। সেকেন্ড ক্লাস হলেও আজকের ক্লাসটা যদি আমরা বলি, আমাদের যে সিকোয়েন্স ক্লাসের আমরা টুলস শিখবো একটা করে, বা একটা করে শিখবো, ওগুলোর বাইরে কিন্তু এটা। সো এটা হচ্ছে ওগুলোর জন্য ইম্পর্টেন্ট। সরি, হ্যাঁ এটা আমি হচ্ছে আবিদ ওনাকে দিয়ে দিব না। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরা পেপারটা হচ্ছে এখানে। এখানে রেফারেন্সগুলো নিচে না দিয়ে, রেফারেন্স কিন্তু যেটা যেখানে দরকার সেটা সেখানেই দিয়ে দিছেন, লিঙ্ক করে দিছে। সো আপনি এখানে লিঙ্ক আছে, ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। সো একটা 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 করে একদম এ টু জেড একটা থরো রিসার্চ ও রিপোর্ট লিখে দিছে আমাদেরকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে জাস্ট এনএলটিকে অ্যান্ড স্প্যাসি সম্পর্কে একটু জেনে আসবেন, যেন আমি শুরু করলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস ভাইয়া। জি, এই পর্যন্ত। আচ্ছা। ওকে।